আরেকজন দাদা বিপিন দা প্রার্থী যারে আপনারা ভোট দিবেন তাইনো আরেকজন দাদা, এই দাদার মতো দাদাও কাজ করবো আমরা লেগা। আছে তো যে 12 তারিখে সকাল সকাল সকলে মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, তারপরে আসবেন, আমিও আপনাদের কাছে আসব, আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভারত মাতা কে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগত। গোলকপুরে এসেছি, আপনাদের গোলকপুর বাজার এলাকায় বা ওই পাড়াতে অনেকবার যাওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা যারা চা বাগানে যারা বসবাস করি, আমাদের রাজ্যে প্রায় এরকম চা পাতা বাগানে বসবাস করি 6,500-7 হাজার পরিবার আছে যারা বাগানের জমিতে বসবাস করে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের এই মহকুমায় শুধুমাত্র আমরা রাংরুং চা বাগান এবং আমাদের কালীশাসন চা বাগান, মূর্তিছড়া চা বাগান, মনুভেলি চা বাগানে প্রায় আমরা 2000-এর কাছাকাছি চা পাতা বাগানে যারা কাজ করে সে সমস্ত পরিবারকে জমির পাট্টা দিয়েছি। এখন আপনারা বলবেন আমরা গোলকপুরে যারা বসবাস করি আমাদেরকে জমির পাট্টা তো আপনারা দেননি। এই আপনাদেরকে জমির পাট্টা দিতে পারিনি কারণটা বলার জন্য আমি দাঁড়িয়েছি। আমরা জমির পাট্টা দিতে পারিনি আজ থেকে 2 বছর আগের থেকে আমরা রেভিনিউ দপ্তরের মাধ্যমে আমরা এডিসি প্রশাসনের কাছে পাঠিয়ে রেখেছি। আপনারা জানেন হয়তো যে এডিসি এলাকা যেখানে যেখানে পড়েছে সেখানে জমির পাট্টা দেওয়ার জন্য এডিসি প্রশাসন থেকেও অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার জন্য আমরা এডিসি প্রশাসনের কাছে আজ থেকে 2 বছর আগে আপনাদের এলাকার যাদের জমি নেই এই জমির পাট্টা দেওয়ার জন্য আমরা কাগজ দিয়ে রেখেছি, কিন্তু তারা এখনো এনওসি দেয়নি। এর জন্য আমরা জমির পাট্টা দিতে পারছি। আপনারা বিপিন দেববর্মাকে জয়ী করুন, এডিসিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করুন। আপনাদের এই যে সমস্যা আমরা সমাধান করতে পারবো। আপনাদেরও প্রত্যেকের জমির পাট্টা হবে, প্রায়োরিটি গ্রুপের রেশন কার্ড হবে, আপনাদের এলাকায়ও রাস্তা হবে, আপনাদের এলাকায়ও যে বেসিক যে সুবিধাগুলো চাই মানুষের জীবনমানের জন্য এগুলো আমরা করতে পারবো। এডিসির আওতাধীন থাকার পরেও এই গোলকপুর গ্রাম পঞ্চায়েত বা আমাদের জামতলবাড়ি বা এনসি পাড়া এই সমস্ত এলাকায় আমরা সমিতির অর্থ দিয়ে বিভিন্ন সিসি রোড করেছি। ইতিমধ্যে আমরা এই মিটিংয়ের পরে আমরা যাব এখানে বান্দরছড়াতে। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2023-এ তখন এই বান্দরছড়া রাস্তা ছিল না। আপনারা তো এখানকার মানুষ, সে এখানে একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হতো সেখানকার মানুষের। সেদিন তারা বলেছিলেন তাদের রাস্তার কথা। এখন দেখবেন বান্দরছড়ার রাস্তাটা পুরো পিচ হয়েছে, ব্ল্যাকটপ হয়েছে এবং পাড়ার রাস্তাগুলো সিসি হয়েছে, সেখানেও সিমেন্টেড রাস্তা হয়েছে। বান্দরছড়া যারা থাকে আজ তারা খুশি। আমরা চাই গোলকপুরেরও উন্নয়ন হোক, গোলকপুরেও অনেকগুলো কাজ হোক।